الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء ربنا زلي خلق الخلق كمالا ربنا زلي خلق الخلق كمالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا شبه ولا مثل ولا كفو لمولاه لا ولد ولا والد لا عم وخالا لا ولد ولا والد لا عم وخالا الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا উপস্থিত পাকুন্দিয়া উপজেলা সুখিয়া ইউনিয়নের অন্তর্ভুক্ত কাওয়ালিকান্দা পশ্চিম পাড়া জামে মসজিদের উদ্যোগে পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিল এর সম্মানিত সভাপতি প্রধান অতিথি পীরে কামেল আলহাজ হযরত মাওলানা মুফতি খলিলুর রহমান সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, আমার সম্মুখপানে উপস্থিত আছেন অত্র এলাকার দিনদরদি ইসলাম প্রিয় মুসলিম জনতা, মুরব্বী বাবাজিগণ, আমার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত আছেন আমার মা ও বোনেরা। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার বিভিন্ন রকমের টেনশন ঝামেলা থেকে মুক্ত করে মহান আল্লাহ আমাকে আপনাকে পছন্দ করে বরকতি রহমতি প্যান্ডেলের নিচে আমাকে আপনাকে আসার বসার তৌফিক দান করেছেন। এই প্যান্ডেলের ভিতরে বসে আমাকে কিছু কথা বলার, কোরআন ও হাদিসের আলোচনা করার, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করেছেন। সেজন্যে মহান মালিকের দরবারে অন্তর খুলে ঈমানি আওয়াজ দিয়ে শুকর আদায় করি, জুড়ে সুরে পাঠ করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা যে আজকে এই মাহফিলে আসতে পারছি সেজন্য খুশি না বেজার? আর একটু জোরে বলেন। খুশি হয়ে থাকলে মাওলা পাকের দরবারে, যে মাওলা আমাদেরকে গুনাহের মজলিস থেকে ফারেক করে, আল্লাহ ইচ্ছা করলে গুনাহের মাহফিলে আজকে রাত্রটা আমাদেরকে কাটায় দিতে পারতেন, ঠিক কিনা বলেন? গুনাহের মজলিস থেকে ফারেক করে আল্লাহ তাআলা গুনাহ মাফের মাহফিলে আমাদেরকে নিয়ে আসছেন। সেজন্য আল্লাহ পাকের দরবারে আবারও শুকরিয়া তান ঈমানি আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীতে পাঠাইছেন। আমি আর আপনি পৃথিবীর সৃষ্টির পূর্বে একদিন আমরা এই পৃথিবীতে ছিলাম না, এখন এই পৃথিবীতে আছি।
আবার এই পৃথিবীর মায়া ত্যাগ করে একদিন চলে যাব, কথা ঠিক কিনা বলেন? আমরা কি কেউ চিরদিনের জন্য এই পৃথিবীতে এসেছি? আর একটু জোরে বলেন। আমার ওয়াজ শুনতে হলে আমার সাথে কিছু কথা বলতে হবে, পারবেন? সকলে একটু হাত উঠান, হাত উঠান, হাতটা নাড়াচাড়া দেন, নাড়াচাড়া দেন সুন্দর করে। একটু হাতটা মুট করেন, সুন্দর করে হাতটা মুট করেন। ঘুমে ধরছে আপনাদের? ঘুমে ধরছে? উঙ্গানি আসতেছে? বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমি যখন কিছু জিজ্ঞেস করব আমার সাথে একটু কথা বলতে পারবেন তো? একটু হা না আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলতে পারবেন তো ইনশাআল্লাহ? এই পৃথিবীতে আমরা একদিন ছিলাম না, এখন আছি, আবার থাকবো না। এই পৃথিবীটা আসলে থাকার জায়গা, এটা ক্ষণস্থায়ী মুসাফিরখানা। মুসাফিরখানা বুঝেন তো? মানে মেহমান খানার মতো আর কি, যেখানে মানুষ কিছুক্ষণের জন্য আসে, খাওয়া দাওয়া করে, কিছু বিশ্রাম করে, আবার সেখান থেকে কিছুক্ষণ থাইকা বিশ্রাম করে আবার চলে যায়। তার নাম হইল মুসাফিরখানা। ঠিক তদ্রূপ পৃথিবীটাও মুসাফিরখানা। আমার সাথে জুড়ে আওয়াজ করে বলবেন, বলেন তো আমাদের আসল ঠিকানা কোথায়? হ্যাঁ, জান্নাতে। আপনারা বুঝেন না আমার কথা? জান্নাত। আমরা আসছি কোথায় থেকে? জান্নাত থেকে। আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালাম কোথায় ছিলেন? জান্নাতে। জান্নাত থেকে আমরা আসছি। একটু জোরে আওয়াজ করে বলেন আমাদের আসল ঠিকানা কোথায়? জান্নাত। দুনিয়াটা হলো আমাদের জন্য মুসাফিরখানা। এই মুসাফিরখানায় কিছুদিনের জন্য এসেছি, কিছুদিন ঘোরাফেরা করে আবার যাব কোথায়? জান্নাতে। সবাই জান্নাতে যাইতে চান? আমার এই পাশের ভাইরা মনে হয় চায় না। চান না? সবাই জান্নাতে যাইতে চান না? কে কে জান্নাতে যাইতে চান না হাত উঠান। আল্লাহ, দুই চারজন দেখা যায় আছে না? আসলে জোশের সাথে হুশও রাখতে হবে, কি বলেন? কথা ঠিক কিনা? পাগলের মতো কাজ করলে হবে? পাগলের মতো মাথা যদি ঠিক না থাকে, যদি এমন কাজ করি, তাইলে তো আমি পাগলই হয়ে গেলাম, কি বলেন? কথা ঠিক কিনা? তো ভাইরা আমার, মরতে চান কে কে? একটু হাত ওঠাই। না না, ওই যে দেখেন কয়জন হাত উঠাইছে। আল্লাহ রে, আল্লাহু আকবার। মরতে চায় না। আল্লাহ, পৃথিবীর মানুষ মরতে চায় না। পৃথিবীর মানুষ যদি ইচ্ছা করে তাইলে আল্লাহর কঠিন আযাব থেকে বাঁচতে পারে, কথা ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, হো আমার মুসলমান ভাই, আমার আল্লাহ আমাকে আপনাকে মৃত্যু নামের মেডিসিন দিয়া বানাইছেন। মরণ নামের মেডিসিন দিয়ে আমার আল্লাহ আমাকে আপনাকে বানাইছেন। আমি আর আপনি যতই চেষ্টা করি, কিন্তু মৃত্যু থেকে পলায়ন করার মতো কোনো ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে বান্দা, বান্দারে, এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ তোমাকে পাঠাইলাম। পৃথিবীটা ঘুরিয়া ঘুরিয়া দেখো, বান্দার আমার ইবাদত করো। হে বান্দা, জানিয়া রাখিও, এই পৃথিবীতে চিরদিনের জন্য তোমাকে পাঠাই নাই। আমি আল্লাহ এই পৃথিবীতে তোমাকে পাঠাইছি অল্প সময় দিয়া। বেশি না কতদিন? 50, 60, 70, 80 বছর সময় দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন। হে আমার ভাই, আমার আপনার হায়াতের জিন্দেগি যেদিন খতম হয়ে যাবে,
হায়াতের জীবন যেদিন শেষ হয়ে যাবে, মহান আল্লাহ তাআলা মালাকুল মউত আজরাইলকে পাঠায় দিবেন। যাও রে আজরাইল যাও, আমার অমুক বান্দা ওই পাখুন্দিয়া উপজেলাতে বসবাস করে, কাওয়ালি কান্দি গ্রামে পশ্চিম পাড়ায় বসবাস করে। যাও, আর দেরি করো না, অমুক বান্দার জানটা এই মুহূর্তে কবজ করে নিয়ে আস। যাইতে হবে কি হবে না? আর একটু জোরে কন না, জোরে বলবেন। এই পৃথিবী থাকার জায়গা। ভাইরা আমার, বন্ধুরা আমার, এক লোক জঙ্গলে গেছে গাছ কাটতে। ঘাস কাটার জন্য গেছে। গাছ কাটতে কাটতে কাহিল হয়ে গেছে। গাছের নিচে বৈশা এমন করতেছে, গাছের ছায়ার নিচে বৈশা একটু বিশ্রাম করতেছে, আরাম করতেছে। আর ডাক দিয়ে বলে, আল্লাহ, তুমি না মালাকুল মউত আজরাইল ফেরেশতা বানাইছো মানুষের জান কবজ করার জন্য। আল্লাহ, আজরাইলে আমারে চোখে দেখে না কে? আমারে নেই না কে? আমারে কেন নেই না? কত ভালো মানুষ মরিয়া যাইতেছে, আমি দি মরি না। ঠিক আছে কি আছে না? এমন মানুষ আছে কি আছে না? আর একটু জোরে কর না। আল্লাহ আমারে নে না কে? আমারে নে না কে? আজরাইল আসে না কে? এমন কথা বলতেছে আর ডাকতে আছে, গাছ কাটতে আছে। আজরাইল ফেরেশতা ডাক দিয়া বলেন, আল্লাহ, ওই যে তোমার অমুক জঙ্গলে গাছ কাটে, একটু কষ্ট করতেছে, সহ্য হয় না, আমারে ডাকতেছে তাড়াতাড়ি যাওয়ার জন্য। আল্লাহ, আপনি যদি হুকুম দেন তার কাছে একটু যাইতাম। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ঠিক আছে যাও। আজরাইল ফেরেশতা জঙ্গলে যায় উপস্থিত, গিয়া বলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কেডা? আপনি কেডা? জঙ্গলে আইছেন সালাম দিতেন? আপনি কেডা? আপনি না এখন আমারে ডাকলেন? কেডা আমি? আমার নাম মালাকুল মউত আজরাইল। আজরাইল ফেরেশতা। আরে আপনারে ডাকছি না তো, আপনারে ডাকছি না তো। নাই, কিছুক্ষণ আগে না আপনি আমারে ডাকলেন? না, আসলে ভাই ডাকছিলাম কি জন্য? ঘাসটা কাটছি, লড়াইতে আমার খুব কষ্ট হইতাছে। লড়াইতে কি করতেছে? খুব কষ্ট হইতাছে। আপনি যদি আইতেন তাহলে আমার একটু সহযোগিতা হইতো। মরতে রাজি। এতক্ষণ ডাকছে, এখন আজরাইল আইছে, আমি মরতে যাই না। যদি 95 বছরের একজন বৃদ্ধ দাদা ভাইকে জিজ্ঞাসা করেন, ও দাদা, আপনি এই বয়সে কি চান কন্ত? দাদা কইব, বাইরে তোর দাদির আর আমার যৌবনটা যদি আল্লাহ ফিরাই দিত, এটা চাই। কথা ঠিক কিনা? কিন্তু মরতে যে চায় না মানুষ, ইচ্ছা করলে আল্লাহর আযাব থেকে বাঁচতে পারে, কিন্তু মৃত্যু থেকে বাঁচতে পারবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ বলেন, হো বান্দা, তুমি যতই চেষ্টা করো মৃত্যু থেকে ভাগার জন্য, কিন্তু মৃত্যু তোমাকে ধরবেই। মৃত্যুর সাথে একদিন তোমার দেখা হয়ে যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, একটু খেয়াল করে দেখেন,
বড় দাপটশীল লোকেরা ছিল, এমন বড় বড় ক্ষমতাশীল লোকেরা ছিল যারা বিশাল বড় বড় পাহাড় কেটে প্রাসাদ বানাইছে। আমাদের মতো 3.5 হাত লম্বা ছিল না, আমাদের মতো এমন ছোট ছিল না, 60 হাত লম্বা ছিল। এমন মানুষ পৃথিবীর জমিনে ছিল, এই জমিনের উপর হাঁটলে মাটি ধপ 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 আওয়াজ করত। তারা যদি গর্জন দিত, তারা যদি চিৎকার করে ডাক দিত, এক গ্রাম থেকে অন্য গ্রাম পর্যন্ত শোনা যাইত। কথা ঠিক কিনা? ভাইরা আমার একটু খেয়াল করেন, কিন্তু আজকে তারা কোথায়? মাটির সাথে মিশে গেছে। কুকুর, বেড়া, বকরি, ছাগল তাদের কবরের উপরে প্রস্রাব করে, কিন্তু বাধা দেওয়ার মতো কোনো ক্ষমতা নাই। ক্ষমতা আছে? মরণ এমন এক জিনিস, মৃত্যুর কথা যদি আল্লাহর কোনো বান্দা প্রতিদিন ভাবে, মওতকে স্মরণ করে আর ডাক দিয়া বলে, আল্লাহ আমার যদি এখন মৃত্যু হয়, আমার ছেলে মেয়েরা পাশে বসে কাঁদবে, আমার মা বাবা ও পাশে বসে কাঁদবে, আমার ছেলে মেয়েরা বাবা বাবা বলে কাঁদবে, প্রাণের স্ত্রী স্বামী স্বামী বলে কাঁদবে, মা বাবা ছেলে ছেলে বলে কাঁদবে, কিন্তু এই মৃত্যু থেকে আমাকে কেউ বাঁচাইতে পারবে না। ও আমার ভাই, একটু চিন্তা করে দেখেন, এই পৃথিবীর জমিনে আজ পর্যন্ত যে সমস্ত বড় বড় শক্তিশালী মানুষ ছিলেন, ইহুদি নাসারারা, কাফের মুশরিক বেঈমানেরা ছিলেন, তারাও একদিন মৃত্যুকে অস্বীকার করেছে। দাজ্জালের মতো লোক, নমরুদের মতো লোক মৃত্যুকে অস্বীকার করেছে। নমরুদ বলেন, ফিরাউন বলেন, হামান বলেন, কামান বলেন, সাদ্দাত বাদশাহ বলেন, তারাও আল্লাহর সাথে যুদ্ধ করতে চেয়েছিল, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের মৃত্যু ওই সমস্ত কাফেরদেরকে একদিন গ্রাস করছে। কথা ঠিক কিনা বলেন? ও আমার ভাই, আপনারা মনে করেন না যে আমরা একদিন বাইচা যাব, মৃত্যু আমাদেরকে লাগাল পাইবে না? ঠিক কিনা? আর একটু জোরে গান। ভাইরা আমার, বন্ধুরা আমার, একটা ঘটনা আপনাদেরকে শোনাই। বাদশাহ সাদ্দাতের নাম শুনছেন নি আপনারা? বাদশাহ সাদ্দাত, তার বাবাও একজন বিশাল বড় বাদশাহ ছিলেন। তার বাবা সাদ্দাতের যে কিভাবে মৃত্যু হয়েছে, মৃত্যুর ঘটনাটা একটু আপনাদেরকে শোনায় দেন। তবে সাদ্দাতের শিশুকাল থেকে আপনাদেরকে একটু শোনাইতে চাই। সাদ্দাত বাদশাহ, সাদ্দাতের পিতাও বাদশাহ ছিল। সাদ্দাতের পিতা তার মাকে নিয়ে সমুদ্র সৈকত, সমুদ্র পথে ভ্রমণ করার জন্য নিয়ত করলেন। তখন বাদশাহ সাদ্দাত তার মায়ের পেটের মধ্যে অবস্থান করতেছে। ও আমার ভাই, বাদশাহ সাদ্দাতের পিতা বাদশাহ, সে যখন তার স্ত্রীকে নিয়ে, সাদ্দাত বাদশার মাকে নিয়ে রওনা দিলেন, নদী পথে সামুদ্রিক পথে ভ্রমণ করবে।
ভ্রমণ করার জন্য যখন নিয়ত করলেন, তখন দেখা গেছে ওই সামুদ্রিক পথেই স্টিমারে ওঠার পর স্টিমার পথে, নদী পথে, লঞ্চে পথে চললেন। চলার পথে যখন দেখলেন নদীর মাঝখানে বা সাগরের মাঝখানে যখন স্টিমার চলে গেল, এমন সময়ে দেখা গেছে বিশাল বড় ঝড়ের কবলে পড়ে গেলেন স্টিমার। ঝড়ের কবলে পড়ে স্টিমার ডুবে গেল। সাদ্দাদের বাবা মারা গেলেন। স্টিমারের মধ্যে যত যাত্রী ছিল সবাই যে কোথায় সাগরের পানির নিচে চলে গেলেন কেউ বলতে পারে না। আমার ভাই, সাদ্দাদের মা ছিল গর্বিতা। সাদ্দাদের মা স্টিমারের যে তক্তি আছে, একটা তক্তি ভেসে যাচ্ছে, আল্লাহর কুদরত বোঝা যায় না। সাদ্দাদের মা স্টিমারের তক্তির উপর, একটা তক্তির উপর হাত রাখলেন, তক্তিটার উপর ওইটা বসলেন। এমন সময় বলতেছে, মালিক রে, আমার স্বামী বাদশাহ জানি কোথায় গেল, কারো কোনো খোঁজ খবর নাই। আমি একটা তক্তি পাইলাম, এই তক্তিটার উপর ভর করে চলতে লাগলাম। বাসানের মালিককে আর একটু জোরে কন না। কোন পীর বাবা, বন্ড বাবা বাঁচাইতে পারবো? দয়াল বাবা, খাজা বাবা, কেল্লা শাহ, সৈয়দ শাহ, কুত্তা শাহ, আমগর এলাকায় একটা আছে বুধাই শাহ, আছে কি আছে না? কেউ বাঁচাইতে পারবো? বাঁচানের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন সাদ্দাদের মাকে তক্তির উপরে উঠাই দিলেন। সাগরের মাঝখানে একটা তক্তি পাইলেন, তক্তির উপর ভর করে চলতে লাগলেন। কিন্তু সাদ্দাদের বাবা ছিল বাদশাহ, তার কোনো খবর নাই। আরো কত মানুষ লঞ্চের মধ্যে, স্টিমারের মধ্যে ছিল, তাদেরও কোনো খবর নাই। কেউ পানির নিচে চলে গেছে, কেউ স্টিমারের সাথে আহত হয়েছে, কেউ বা মৃত্যুবরণ করেছে, কাউকে আবার মাছে গিলে ফেলেছে। কোনো মানুষের কোনো খোঁজ খবর নাই। বাদশাহ সাদ্দাত, তার মা তক্তির উপর ভাসতেছে, সে কিন্তু ছিল গর্বিতা। মনে আছে নাকি? সাদ্দাতের মা ছিল গর্বিতা। এমন সময় সাগরের মাঝখানে ভাসতেছে, এমন সময় আল্লাহ পাকের হুকুম হয়ে গেছে, সাদ্দাদের মার প্রসব ব্যথা শুরু হয়ে গেছে। সাগরের মাঝখানে পানির উপরে একটা তক্তির উপরে প্রসব ব্যথা চালু হয়ে গেছে। বাদশাহ সাদ্দাদের মা ডাক দিয়ে বলেন, আল্লাহ, ও আল্লাহ, এটা আবার কোন কুদরতের খেলা? আমি একজন গর্ভধারিণী মা, আমার পেটে একটা বাচ্চা আছে, এই সাগরের মাঝখানে কোনো মানুষ নাই, কোনো নৌকা নাই, কোনো লঞ্চ নাই, স্টিমার নাই, কোনো দেশ গ্রাম কিছুই দেখা যায় না। একটা তক্তির উপরে ভর করে আমি পানিতে ভাসতেছি। আল্লাহ গো, তোমার কুদরত বুঝি না, একটা তক্তির উপরে কিভাবে আমার বাচ্চা প্রসব হবে? প্রসব করাইবার মালিককে আর একটু জোরে কর না। এখন তো সব প্রসব হয়ে যায় হাসপাতালে, ডাক্তার, সিজার, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই সাগরের মাঝখানে বাদশাহ সাদ্দাতের মা
আল্লাহকে ডাকতে আছেন, এমন সময় প্রসব ব্যথা বেড়ে গেল। প্রসব ব্যথার কারণে সাদ্দাতের মা আর সহ্য করতে পারতেছেন না। প্রসব ব্যথা যে কেমন জিনিস আমার আপনার গর্ভধারিণী মা বলতে পারে, কথা ঠিক কিনা বলেন? মা জানে প্রসব ব্যথা যে কেমন কঠিন। আমাকে আপনাকে কত কষ্ট করে যে মা জন্ম দিছে, যেই মার পেট থেকে মায়ের কলিজায় লাথি মাইরা দুনিয়ার জমিনে আসলাম, ওই মাকে কে কে কষ্ট দেন একটু হাত উঠান। আছেন? মারে কষ্ট দেওয়া যায় আছে? মারে কোনোদিন কষ্ট দেওয়া যাবে? কার কার মা আছে অথবা আব্বা আছে অথবা আম্মা আছে একটু হাত উঠাই তো। আছে? হাত নামান। কাদের আম্মা নাই অথবা আব্বা নাই অথবা আব্বা আছে আম্মা নাই, এরকম কে কে একটু হাত উঠান। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, যাদের মা বাবা দুনিয়াতে নাই, আমার ভাই, মা যে কত কষ্ট করে আমাকে আপনাকে জন্ম দিয়েছেন। মায়ের প্রসব ব্যথা যখন চালু হয়ে গেছে, মা ডাক দিয়ে বলে, তোমরা কারা গো? আমি মনে হয় আর বাঁচবো না। মায়ের বুকের ৭ সমুদ্র শুকিয়ে গেছে। আমার বাবাকে মা ডাক দিয়ে বলছিল, হ্যাঁ আমার প্রাণের স্বামী, বডি দাওটা কোথায় দাও? কেন গো, বডি দাও দিয়া কি করবা? মা ডাক দিয়ে বলে, আমি আর সহ্য করতে পারি না, প্রসব ব্যথার যন্ত্রণা সহ্য করতে পারি না। দাও, তোমার যে সন্তান আমার পেটে আছে, আমি এক্ষুনি দা দিয়ে কেটে সন্তান বের করে দেব। গভীর রজনীতে বাবা ঘুম থেকে জেগে দেখে আমার মা বিছনার উপরে বসে আছে। বসে বসে মাথার চুল হাতাইতেছে, উকুন এভাবে হাতাইতেছে। বাবা ঘুম থেকে জাগিয়া বলে, কে গো, ঘুমাও না গো? কি ব্যাপার? না, আমার তো ঘুম হয় না। কেন ঘুম হয় না? তোমার সন্তান আদরের দুলাল আমার পেটে, পেটের ভিতরে লড়াচড়া করে লাথি মারে, আমি মায়ের ঘুম সঙ্গে সঙ্গে ভেঙ্গে যায়। আমার ভাই, প্রসব ব্যথায় মা ডাক দিয়া বলে, মায়ের যখন বুকের ৭ সমুদ্র শুকিয়ে গেছে, মা ডাক দিয়ে বলে, কে আছো আমার পাশে? আমার মুখে পানি দাও। আমার কলিজা শুকিয়ে গেছে। লোকেরা কেউ মাথায় পানি দেয়, কে মুখে পানি দেয়। মা জিহ্বার মধ্যে কামড় দিয়া চাট পারতেছে, চোখ বড় বড় করে তাকায় রয়েছে। প্রাণটা মনে হয় চলে যাচ্ছে। এমন মুহূর্তে মা ডাক দিয়ে বলে, মায়ের পেট থেকে যখন সন্তান প্রসবে দুনিয়ার জমিনে পড়লো, মা ডাক দিয়া কই, রক্ত মাখা অবস্থায় পড়ে আছে মা। মা যখন একটু হুঁশে আসলো, বলতেছে, তোমরা কারা গো? আমার সন্তানকে আমার কোলে দাও। লোকেরা বলে, এত তাড়াতাড়ি সন্তান কোলে নিতে পাগল হয়ে গেছো কেন? জানো না আমি মা? যখন আমার সন্তানের চেহারা দেখলাম, 10 মাস 10 দিন যা কষ্ট করেছি, সমস্ত কষ্ট ভুলে গিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আর একটু আসতে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার,
বাদশাহ সাদ্দাদের মা সাগরের পানির উপরে তক্তির উপরে পড়ে কান্না করতেছে, প্রসব ব্যথা শুরু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সাদ্দাতের মার প্রসব করলেন পানির উপরে, ওই তক্তির উপরে সাগরের মাঝখানে প্রসব করলেন। প্রসব করার সঙ্গে সঙ্গে সাদ্দাতের মা, কোনো দায় নাই, কোনো মহিলা নাই, সহযোগিতা করার মতো কেউ নাই। বাচ্চাটাকে কুলে নিয়ে ওই পানিতে চলতে লাগলেন। কোথায় যেন যায় তক্তি ভেসে, কোনো ঠিকানা নাই। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রায় হয়ে গেছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আজরাইল, হো আজরাইল, আর দেরি করো না, যাও। ওই যে দেখো সাগরের মাঝখানে একজন মা তার নব প্রসবকৃত সন্তানকে নিয়ে সাগরের মাঝখানে ভাসতেছে। আর দেরি করে না, যাও, ওই সন্তানটাকে তক্তির উপরে রাখা তার মার জানটা কবজ করে নিয়ে আসো। ভাইরা আমার, বন্ধুরা আমার, হো আমার মুসলমান ভাই, ভাই গো, মালাকুল মউত আজরাইল সাগরের মাঝখানে এসে গেছেন। সাদ্দাদের মা কান্দে আর ডাক দিয়া বলে, আল্লাহ, আমার জানি কেমন লাগতেছে। মালাকুল মউত আজরাইলের চেহারা দেখিয়া ভয় পেয়ে গেছে। ডাক দিয়া বলতেছে, আল্লাহ, এই মুহূর্তে আমার মৃত্যু হয়ে যাবে। আল্লাহ গো, এই শিশুর বাবাকে নিয়ে সফর করতেছিলাম, নদী পথে সাগর পথে ভ্রমণ করতেছিলাম। রব্বুল আলামিন শিশুর বাবাকে হারাইলাম সাগর পথে আইসা। আজকে সাগরের মাঝখানে একটা তক্তির উপরে বাচ্চা প্রসব করলাম। কেমন বিপদ! এই বিপদের সম্মুখীন আবার মালাকুল মউত আজরাইল আমার জান কবজ করার জন্য হাজির। কি উপায় হইবে? আজরাইল ফেরেশতার মায়া লেগে গেছে। ডাক দিয়ে বলে, আল্লাহ, হো আল্লাহ, এমন একটা মাসুম বাচ্চাকে, মাত্র কতক্ষণ হয়েছে জন্ম হয়েছে, কয়েক মিনিটের বাচ্চা, এই বাচ্চাটাকে সাগরের উপরে তক্তির উপরে রেখা তার মায়ের জান আমি কেমনে কবজ করি? তারপরেও আল্লাহর হুকুম বাইরে আমার, ও আমার মুসলমান ভাই, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম। আজরাইল ফেরেশতা মায়ের জান কবজ করে নিলেন। কবজ করার সঙ্গে সঙ্গে তার মা ওই সাগরের মাঝখান থেকে তক্তির উপর থেকে ঢলে সাগরের নিচে পড়ে গেলেন। কিন্তু তক্তির উপরে বাচ্চাটা ভাসতেছে ভাসতেছে ভাসতেছে। মারেও আল্লাহ তাআলা নিয়ে গেলেন, বাবারেও নিয়ে গেলেন, বাচ্চাটাকে তক্তির উপরে রাখলেন। ভাইরা আমার, কথা বলবেন না, একটু খেয়াল করেন। ওই বাচ্চাটা ভাসতে ভাসতে এমন সময় সাগরের কিনারে গিয়ে লাগলো। তক্তির উপরে বাচ্চাটা ভাসতেছে। সাগরের কিনারায় ছিল এক জঙ্গল। সাগরের কিনারায় জঙ্গল আছে কি আছে না? হ্যাঁ, সাগরের মাঝখানে জঙ্গল। সুন্দরবন তো চতুর্দিকে সাগর, কি কর ঠিক না? সাগরের কিনারায় জঙ্গল। জঙ্গলের মধ্যে একটা বাঘিনী, বাঘে তার বাঘিনীর বাচ্চা খেয়ে ফেলেছে। বাঘিনীর বান্দের মধ্যে দুধ নেমে এসেছে। দুধের ভারে ব্যথায় সহ্য করতে পারতেছে না।
বাঘিনী ঘেউ 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 করে তার বাচ্চাকে খুঁজতেছে। আর ওই তক্তির উপরে বাচ্চাটা যখন সাগরের মধ্যে, সাগরের সাইডে আইসা লাগলো, কিনারায় আইসা লাগলো, লাগার সঙ্গে সঙ্গে সাগরের পানিতে ঢেউ উঠে। আর ওই পানির ঢেউয়ের মধ্যে যে ফেনাগুলি উঠতেছে, ওই ফেনা যায় ওই মাসুম বাচ্চাটার গায়ের মধ্যে আবরণ হিসাবে একটা জ্যাকেটের মতো হয়ে গেছে। সুবহানাল্লাহ। বাঘিনী তার বাচ্চাকে খুঁজতে খুঁজতে এমন সময় সাগরের কিনারার মধ্যে এসে উপস্থিত হলেন। বাঘিনীর পিপাসায় কলিজা ফেটে যাচ্ছে। সাগরের মধ্যে আসলেন পানি পান করতে। সাগরের সাইডে দাঁড়ায় যখন পানি পান করতেছে, পানি পান করা অবস্থায় ওই বাচ্চা যেখানে লাগানো ছিল ওইখানে পানি পান করতেছে। বাঘিনী পানি পান করতেছে, আর বাঘিনীর বান্দের স্তনের বুটা যায় মাসুম। বাচ্চা সাদ্দাত 10,000 মায়ের বুক খালি করে সুন্দরী রূপসী নারীদেরকে সে বুক করার জন্য, তার মন্ত্রী মিনিস্টারকে দিয়া বুক করার জন্য তার ওই তৈরি জান্নাতের ভিতরে 10,000 সুন্দরী রূপসীদেরকে হুর হিসাবে ব্যবহার করার জন্য সেখানে প্রবেশ করাই দিয়েছেন। এখন বাদশাহ সাদ্দাত উদ্বোধন করবেন জান্নাত। সারা দেশে এলান করে দিলেন বাদশাহ জান্নাত উদ্বোধন করবেন। ঘোড় সওয়ার হয়ে যাইবেন, ঘোড়ার উপর সওয়ার হয়ে যাইবেন। বর্তমান জমানার মতো এমন তো আগের জমানায় গাড়ি ছিল না, প্রাইভেট কার ছিল না, পাজারো গাড়ি ছিল না, হ্যাঁ, তারপরে হেলিকপ্টার ছিল না, প্লেন ছিল না। তখন ছিল খচ্চর, ঘোড়া, এগুলা দিয়া উট দিয়া যাতায়াত করত। বাদশাহ সাদ্দাত ডাক দিয়ে বলেন, আমি জান্নাত উদ্বোধন করব। মন্ত্রী মিনিস্টাররা বললেন চলেন। জান্নাত উদ্বোধন করার জন্য রেডি হয়ে গেছেন, জান্নাত উদ্বোধন করবেন। এমন সময় বাদশাহ সাদ্দাত জান্নাতের দিকে রওনা দিলেন। রওনা দেওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতে সামনে যে গেট, বারান্দার কাছে গিয়া বসলেন। বারান্দার কাছে গেলেন, গেটের সামনে গিয়া বসলেন। এমন সময় বাদশাহ সাদ্দাত দেখতে পাইলেন জান্নাতের গেটের দরজার পাশে ভিক্ষুকের মতো একটা লোক বসে আছে। বাদশাহ ডাক দিয়ে বলেন, হ্যাঁ ভিক্ষুক, তুমি কে? কে তোমার পরিচয় বলো? হ্যাঁ ভিক্ষুক, তুমি বলো। ভিক্ষুক বলতেছে, বাদশাহ আমার পরিচয় পড়ে শুনেন, আমি এসেছি আপনার সাথে একটু কথা বলতে। বাদশাহ আপনি আমাকে একটু সময় দেন, আপনার সাথে আমি একটি কথা বলবো। বাদশাহ বলে, সময় টময় নাই, কি চাও বলো। পকেটে হাত দিলেন, মনে হয় ভিক্ষুক মানুষ, ফকির মানুষ, তারে কিছু দিয়া নি খুশি করতে পারি। না বাদশাহ, টাকা পয়সা দিলে আমি টাকা পয়সা নেই না, টাকা পয়সা নেওয়ার ভিক্ষুক না, আমার কথা আপনাকে শুনতে হবে। বাদশাহ বলে, না তোমার কথা শোনা যাবে না। গেটের মধ্যে একটা তর্ক বিতর্ক হয়ে গেল। এমন সময় বাদশাহ বলতেছে, আমাকে রাস্তা দাও, আমি জান্নাতে প্রবেশ করব। ফকিরের মতো যে লোকটা বসে রয়েছে উনি বলতেছে, না আমার কথা না শুনে আপনি জান্নাতে যাইতে পারবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই লোকটা ডাক দিয়ে বলে, হে বাদশাহ আগে আমার কথা শুনেন, তারপরে জান্নাতে যান। বাদশাহ বলে, না তোমার কথা শোনার মতো সময় নাই। তখন ওই লোকটা বাদশার চোখে চোখে একটু তাকাইলেন। যখন একটু তাকাইলেন, বাদশাহ সাদ্দাত দেখে বিশাল বড় বড় নীল দিঘির মতো দুইটা চোখ দেখা যায়। তার এক পা জমিনে, মাথা আকাশে।
গায়ের পশম গুলা তাল গাছের মতো, পশমের আগা দিয়া মাথা দিয়া আগুনের স্ফুলিঙ্গ বের হচ্ছে। বাচ্চা দেখে বলতেছে, কি দেখলাম কি দেখলাম কি দেখলাম? কহায় আফসোস, আমি এটা কি দেখলাম? বাচ্চা গুড়ার উপর থেকে হেলা দুলা পড়ে যাইতেছে। মন্ত্রী মিনিস্টাররা বলতেছে, কি হলো বাচ্চার, কি হয়ে গেল? ফকিরকে ডাক দিয়ে বলতেছে, ও ফকির, আমার জায়গা দাও, আমি জান্নাতে ঢুকবো। ফকির বলতেছে, বাচ্চা আপনি নামেন। কোনা নামবো না, তাহলে মাথাটা নিচু করেন। কানটা যখন নিচু করছে, আজরাইল ফেরেশতা কানের কাছে যায় বলতেছে, বাচ্চা তুমি না আল্লাহর তৈরি জান্নাতে যাইবা না, আমি আল্লাহর তৈরি ফেরেশতা মালাকুল মউত আজরাইল। ভাইরা আমার, এই কথা বলছে পরে বাচ্চা ডাক দিয়ে বলেন, হ্যাঁ আজরাইল, একটু অপেক্ষা করো, একটা মিনিটের সময় দাও, অল্প কিছুক্ষণ সময় দাও। এত কষ্ট করে আমি এত সুন্দর জান্নাত বানাইছি, জান্নাতের সামনে বাগান বানাইছি, গাছ বানাইছি স্বর্ণ দিয়া, হীরামণি মুক্তা দিয়া পাথর দিছি, বাতাস আসলে দেখো কেমন ঝনঝন আওয়াজ হয়। একটা মিনিটের সময় দাও, আমি জান্নাতটা একটু দেখানে। মালাকুল মউত আজরাইল ডাক দিয়া বলেন, হে নাফরমান, তুই আমার আল্লাহর শত্রু, আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করলি, তোকে আর একটা সেকেন্ডের সময়ও দেওয়া যাবে না। মৃত্যু হয়েছে কি হয়েছে না? আর একটু জোরে বলে। তাদের মতো লোক মৃত্যু থেকে বাঁচতে পারবে না, আর আমরা বাঁচতে পারবো? ভাইরা আমার, মৃত্যুর পরে কবর, কবর থেকে আল্লাহ তাআলা আবার আমাদেরকে উঠাইবেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ইসরাফিল তুমি কোথায়? তোমাকে না একটা সিংহা দিয়া বসাই দিছিলাম, তাড়াতাড়ি সিংহার মধ্যে ফুৎকার দাও। ইসরাফিল ফেরেশতা সিংহায় ফুৎকার দিবেন। ফুৎকারের সঙ্গে সঙ্গে বিকট আওয়াজ হবে, মানুষের কানের হাড়ি ফাটিয়া যাইবে। মানুষ ডাক দিয়া বলবে, বিকট আওয়াজ, বিকট আওয়াজ, কিয়ামত হয়ে যাবে, সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হয়ে যাওয়ার পর আবার ইসরাফিল সিংহার মধ্যে ফুৎকার দিবেন। ফুৎকার দেওয়ার পরেই আল্লাহ তাআলা আবার পৃথিবীর জমিন থেকে আমাকে আপনাকে উঠাইবেন। আল্লাহ তাআলা ওই ইসরাফিল ফেরেশতার সিংহার দ্বিতীয়বার সিংহারের ফুৎকারের আওয়াজে পৃথিবীর সমস্ত মানুষগুলা পঙ্গপালের মতো পৃথিবীর জমিনের নিচ থেকে উঠবে। আমার ভাই, মানুষগুলা উলঙ্গ অবস্থায় উঠবে। মানুষ দৌড়ে হাসরের ময়দানের দিকে যাবে। সমস্ত মানুষ যখন হাসরের ময়দানের দিকে উঠবে, হাসরের ময়দানে উঠলে মানুষগুলা দেখবে হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, হাসরের ময়দানটা একটু কঠিন করে দাও, এ হাসরের ময়দানটা একটু কঠিন করে দাও। হাসরের ময়দান কঠিন হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। আল্লাহর গুনাহগার বান্দা বান্দীদের মাথার আদাত বা সোয়া হাত উপরে সূর্যটা চলে আসবে, 12টা বা 13টা মুখ দিয়ে মানুষের মাথার উপরে তাপ দিতে থাকবে। আল্লাহর নেককার বান্দাগুলি আল্লাহর আরশের নিচে জায়গা পাইবেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, হাসরের ময়দানে পৃথিবীর জমিনের মানুষগুলা দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। এক দল হবে জান্নাতি, আর এক দল হবে জাহান্নামী। জান্নাতি যারা হবে তারা হবে ঈমানওয়ালা, ঈমানদার, আল্লাহর মকবুল মুখলিসিন আবিদিন বান্দা। আর যারা জাহান্নামী হবে তারা হবে বেঈমান, কাফের, মুশরিক, আল্লাহর নাফরমান বান্দা। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা দুই দল মানুষকে, দুই ধরনের সিস্টেম কইরা হাসরের ময়দানে উঠাইবেন। হাসরের ময়দানে যখন উঠবে, উঠার পরে আল্লাহ তাআলা আল্লাহর বান্দাদেরকে একটা উপহার দিবেন। কি উপহার? যে আয়াত শরীফ পড়েছিলাম ওই আয়াতটা।
আল্লাহ তাআলা বলেন ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, আল্লাহ তাআলা বলেন মৃত্যুর পরবর্তী জগতে হাসরের ময়দানে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আল্লাহ বলেন, ও আমার বান্দা বান্দিরা শুনো, পৃথিবীর সমস্ত মানুষের তার জীবনের সমস্ত ভালো মন্দ কর্মগুলাকে আল্লাহ তাআলা তার গিবা লগ্ন করে তার গলার হার বানায়া পড়াইয়া দিবেন। গলার হার বুঝেন তো? মহিলারা হার পরে না গলাতে, চেন পরে, নেকলেস পরে, এমন গলার হার গিবা লগ্ন করে পরাইয়া দিবেন। আল্লাহ বলেন ওই হারের ভিতর থেকে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর বান্দা বান্দীদের সামনে উন্মুক্ত একটা কিতাব পেশ করবেন। কিতাব পেশ করার পরে আল্লাহর বান্দা বান্দীদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। হে বান্দা, এই কিতাব পড়ো। আল্লাহর নেককার বান্দারা কিতাব পড়তে পারবে, আল্লাহর গুনাহগার বান্দারা কিতাব পড়তে পারবে না। নেককারেরা ডাক দিয়ে বলবে, কোথায় আমার বন্ধু বান্ধবেরা? নেককারদের সম্বন্ধে আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। নেককাররা ডাক দিয়া বলবে, হে আমার বন্ধু বান্ধবেরা কোথায়? ও আমার বন্ধু, তুমি না আমার স্কুল জগতের বন্ধু ছিলে, আমার ভার্সিটি জগতের বন্ধু ছিলে, কলেজ জগতের বন্ধু ছিলে। তোমরা দেখো আমার আমলনামা কত সুন্দর এসেছে, আমিও আমার আমলনামা পড়েছি, তোমরাও আমার আমলনামা পড়ে দেখো। আর আল্লাহর গুনাহগার বান্দাদের আমলনামা, আল্লাহর গুনাহগার বান্দাদের আমলনামা বাম হাতে চলে আসবে পিছনের দিক দিয়া। আল্লাহর গুনাহগার বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ আমি তো কিতাব পড়তে পারি না, এটা কেমন কিতাব? আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, ফেরেশতারা আমার এই বান্দার গাটা মূর্ছা দিয়া ভাঙ্গা পিছনের দিকে ফিরায় দাও। আল্লাহর ফেরেশতা যখন পিছনের দিকে ফিরাইয়া দিবে ঘাট, উল্টা দিকে আমলনামা আসবে। আল্লাহর নাফরমান গুনাহগার বান্দা দেখিয়া বলবে, লা ইউগাদিরু ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ডাক দিয়ে বলবে, আল্লাহ এটা আবার কেমন আমলনামা, কেমন কিতাব? আল্লাহ আপনি যে এই কিতাব আমাদেরকে দান করেছেন, আল্লাহ ছোট থেকে ছোট কোনো কিছুই তো এই কিতাবের মধ্যে ছাড়ে না। আল্লাহ গোপনে গোপনে কখন বন্ধুদের সাথে কথা কইছিলাম, তাও ওই কিতাবে লেখা আছে। মোবাইল ফোনে কখন কথা বলছিলাম, তাও ওই কিতাবের মধ্যে লেখা আছে। প্রাণের বিবির সাথে কখন কথা বলছিলাম, তাও ওই কিতাবের মধ্যে লেখা আছে। আল্লাহ কখন গুনাহ করছিলাম, তাও ওই কিতাবের মধ্যে লেখা আছে। আল্লাহ কোনো কিছুই তো এই কিতাব ছাড়ে নাই। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, বান্দা আজকের এই মহা বিচারের দিনে আমি আল্লাহর দরবার থেকে বাইগা যাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। লব্বে গুয়াদ মানচুনি বুসিদাম দস্তে গুয়াদ মঞ্জানি দুয়ে হারাম
গুশে গুয়াদ চিদাম সুইল কালাম গুশে গুয়াদ চিদাম সুইল কালাম পায়ে গুয়াদ মাংস দস্তম তা মনে ফরজে গুয়াদ মন বকর দস্তম জনে আমার ভাই কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে ফরমানেরা আমার নাফরমান বান্দা বান্দীদের জবানটা বন্ধ করে দাও তাদের মুখের মধ্যে মোহর মেরা দাও আমি আল্লাহ তাদের জবানের মাধ্যমে হিসাব নিব না তাদের অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে হাত কথা বলবে ঠোঁট কথা বলবে চোখ কথা বলবে কান কথা বলবে পাও কথা বলবে গোপন অঙ্গ পর্যন্ত কথা বলবে ডাক দেয়া বলবে আল্লাহ আপনার নাফরমান বান্দা দুনিয়ার জমিনে আপনার নাফরমানি করেছে আপনার কোরআনের বিরুদ্ধে স্লোগান দিয়েছে আপনার পয়গম্বরের বিরুদ্ধে স্লোগান দিয়েছে আল্লাহ আপনার পয়গম্বরকে আপনার সাথে শরীক করেছে তার বিচার চাই মহান আল্লাহ ডাক দিয়ে বলবেন খুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সল্লু আমার এই নাফরমানকে ধরো তাকে গ্রেফতার করো 70 গজ লম্বা শিকল তার গলায় পরিয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করো বলেন নাউজুবিল্লাহ জাহান্নামের আযাব থেকে বাঁচতে চান কি চান না যদি চাইতে চান তাহলে নেক আমল কবরে যাইতে রাজি আছি কিনা ইনশাআল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঈমানের সাথে কবুল করেন বলেন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।